আজকে আমরা নোডাল অ্যানালিসিসের পঞ্চম ক্লাসের 3 নম্বর সার্কিট সলিউশন করব। তো এই সার্কিটে বলা হয়েছে যে সকল ব্রাঞ্চ কারেন্ট আমাদের কত হবে সেটা বের করতে বলেছে। তো আমরা একটা সলিউশন করার জন্য যে প্রথমে আমরা এই 1 নম্বর নোডটা নেব। তো এই নোডে আশেপাশে যতগুলো আমাদের কি আছে রেজিস্ট্যান্স আছে সবগুলো আমরা কি করব ইনভার্স আকারে যোগ করব। তো এই নোডে আশেপাশে আমাদের কি আছে 6 ওহম আছে, 3 ওহম এবং কি 2 ওহম আছে। সবগুলো কি করব ইনভার্স আকারে যোগ করব। 1/6, 1/3, 1/2 এবং এই নোডের সাথে সংযুক্ত অপর যে নোডটা আছে সেটা কি হবে বিয়োগ হবে V2 এবং এই V2 রেজিস্ট্যান্স এবং কি V1 এর যে মাঝখানে যে আমাদের কমন রেজিস্ট্যান্স সেটা কি হবে ইনভার্স আকারে দেব। এখন 1 নম্বর নোডে আমাদের আগত কারেন্টটা 6 ভোল্টের জন্য যায়, আগত কারেন্ট সেটা কত হতে পারে 6/6, অর্থাৎ আমাদের এই 6 ভোল্টের এটা আমাদের আগত কারেন্ট। এখানে আমাদের যে পজিটিভ প্রান্ত আছে এখান থেকে আমাদের কারেন্টটা কি দিচ্ছে এখান থেকে আসতেছে। আর দ্বিতীয় যে আমরা দেখতে পাচ্ছি যে 5 ভোল্ট সেটা আমাদের কি হচ্ছে নির্গত হচ্ছে, তাহলে সেটা হবে কি আমাদের -5/2। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখন আমরা আসবো নোড 2 এর। নোড 2 থেকে থ্রুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা আমাদের কি আছে রেজিস্ট্যান্স আছে 2, 4 এবং কি 4, অর্থাৎ এই V2 সংলগ্ন যে রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলো আমরা কি করব ইনভার্স আকারে যোগ করব। তাহলে এই নোডের জন্য আমরা আছে কি আছে 2 আছে 1/2, এবার কত আছে 1/4, 1/4। এবং বলে রাখি আমরা যে নোটটা নেব সেই নোটটা আমরা প্রথমে কি করব পজিটিভ দেব, যে নোট নিয়ে কাজ করবো আর কি। এখন দেখবো যে V2 সাথে আমাদের V1 এর সংযোগ স্থলে যে কমন রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে কত 2, সেটা আমরা কি V1 এর সাথে দেব এবং সেটা কি হবে বিয়োগ। এখন V2 তে আমাদের আগত কারেন্ট শুধু কি আসছে 10/4, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন V1 এবং V2 এটা বের করবো আমরা কিভাবে ইকুয়েশন ইউজ করে, যেটা আমরা ক্যালকুলেটরে বের করতে পারবো। তো আমাদের V1 এর মান যেটা আসবে সেটা হচ্ছে আমাদের V1 এবং V2 মান বের করবো আমরা। আমাদের V1 এসেছে 1.33 এবং আমাদের V2 এসেছে 5.67। তো আমাদের প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি সকল আমাদের ব্রাঞ্চ কারেন্ট বের করতে বলেছে। যেহেতু আমরা কি V1 এবং V2 পেয়েছি তাহলে এখন আমরা পাবো কারেন্ট সকল শাখা আমরা বের করতে পারবো। তাহলে আমাদের V1 যেটা পেয়েছি সেটা আমি আবার লিখে নেই। V1 এসেছে 1.33 এবং আমাদের V2 আসছে 2.67। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা কথা বলে নিই যে আমাদের সার্কিটের যে ডিরেকশন দেওয়া থাকবে আমাদের অ্যান্সারের সময় আমরা সেই ডিরেকশনটা ফলো করব। এখানে আমাদের আয়নটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আমাদের 6 ভোল্ট থেকে V1 এর দিকে আমাদের কি হচ্ছে কারেন্টটা ফলো হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে কারেন্টটা যেটা হবে 6 থেকে V1 এর দিকে। তাহলে আমরা আয়নটা কত পাবো 6 মাইনাস V1 এর মান কত আমাদের 1.33 আছে না, 6 মাইনাস 1.33 ভাগ কত 6, এটা মান আমরা কত পাচ্ছি I1 পাচ্ছি আমরা 0.78। এখন দেখবো আমরা I2 এবং I2টা কি আছে V1 থেকে V2 এর দিকে আছে। তো আমরা I2 যেটা পাবো V1 প্লাস কত 5 মাইনাস কত V2 ভাগ রেজিস্ট্যান্স 2। তাহলে আমাদের V1 এসেছে 1.33 প্লাস 5, আমাদের V2 এসেছে 2.67 এবং আমরা ভাগ করবো কি রেজিস্ট্যান্স 2 দ্বারা। আমাদের I2 এর মান আসবে কত 0.33। এখন আমরা বের করবো I3। আমাদের I3 যেটা আছে সেটা হচ্ছে কি V1 থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে কারেন্টটা, সহজে আমরা বের করতে পারি। তো আমাদের V1 এর মান সরাসরি যদি ইউজ করি কত 1.33 ভাগ কত আমাদের রেজিস্ট্যান্স 3, তাহলে সেই ক্ষেত্রে আমরা I3 মান পাবো 0.44 অ্যাম্পিয়ার। এখন বের করবো আমরা I4। তো I4 এর ক্ষেত্রে কি হবে, এটা শুধু কি আছে আমাদের ভোল্টেজটা V2 এবং এটা যেটা আমাদের গ্রাউন্ডের দিকে যাচ্ছে, আমরা I4 পাবো যেটা সেটা হচ্ছে কত 2.67 ভাগ কত 4, তাহলে আমাদের I4 এর মান ফাইনালি আসবে কত 1.42। ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে I5
আমরা i5 এ দেখতে পাচ্ছি যে 10 ভোল্ট থেকে V2 দিকে যাচ্ছে, তাহলে আমাদের i5 হবে 10 মাইনাস V2 ভাগ ওই শাখার রেজিস্ট্যান্স কত 4, তাহলে ফাইনাল আমাদের আসবে 10 মাইনাস V2 হলো 2.67 ভাগ 4, তোমার i5 এর মান আসবে ফাইনালি 1.08 অ্যাম্পিয়ার। এই ছিল আমাদের সার্কিটের সকল শাখার কারেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন।